বিএনপির অধিকাংশ মাঠ পর্যায়ের নেতা বা কর্মী তারা আসলে সামনে নির্বাচন নিয়ে প্রচন্ড হতাশার মধ্যে ভুগতেছেন। এক নম্বর কারণ, নির্বাচনকে কেন্দ্র করে খালেদা জিয়ার থাকা না থাকা এবং তারেক জিয়ার দেশে আসা না আসা, এই দুইটা বিষয়। খালেদা জিয়া অ্যাক্টিভলি রাজনীতিতে থাকুক বা না থাকুক, কিন্তু তার এক্সিস্টেন্স বা তার অবস্থান বাংলাদেশে বিএনপির ঐক্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খালেদা জিয়া বর্তমানে যে অবস্থায় আছেন এবং তিনি যদি সারভাইভ করেও যান, তিনি যদি আল্লাহ না করুক সবকিছু ঠিকঠাক থাকে, তারপরেও তিনি যদি দেশের বাইরে চলে যান বা তাকে দেশের বাইরে চিকিৎসার জন্য নিয়ে যেতে হয়, তাহলে কিন্তু নির্বাচনকালীন টাইমে তার বাংলাদেশে অবস্থান করাটা একটা অনিশ্চিত বা অনিশ্চয়তার মধ্যে পড়ে যাচ্ছে। এবং মাঠ পর্যায়ে বিএনপির নেতাকর্মীরা মনে করতেছে যে খালেদা জিয়াকে হয়তো নির্বাচনকালীন টাইমে আর বাংলাদেশে তারা পাবেন না। তিনি আন্ডার ট্রিটমেন্ট অবস্থায় থাকলেও দেশের বাইরে তিনি গেলে তাকে আর হয়তো দেশে ফেরত নিয়ে আসার মতো পর্যায়ে এই ২ মাসের মধ্যে সেরকম তার স্বাস্থ্যের উন্নতি নাও ঘটতে পারে। দ্বিতীয়ত হচ্ছে তারেক জিয়ার লাস্ট যে স্ট্যাটাসটা তার নিজের সম্পর্কে, যে তার দেশের আশাটা বা দেশে আসা বা রাজনীতিতে সক্রিয় হওয়াটা তার একার উপরে নির্ভরশীল নয়। এটা আরো অনেক ফ্যাক্টরের উপর নির্ভরশীল। আবার তিনি কিন্তু সেই ফ্যাক্টর গুলোকেও সঠিকভাবে মানুষের কাছে বলতে পারতেছেন না যে কোন কোন ফ্যাক্টরের উপরে তার দেশে আসা এবং রাজনীতিতে অ্যাক্টিভ হওয়াটা নির্ভর করতেছে। সেই ফ্যাক্টর গুলো তিনি নিশ্চিতভাবেই বলা যেতে পারে সেই ফ্যাক্টর গুলো অত্যন্ত সেন্সিটিভ, যেগুলো তিনি জনসম্মুখে তুলে ধরতে পারতেছেন না। তাহলে তিনি কি নির্বাচনের আগে দেশে ফিরতে পারবেন? তিনি কি বিএনপির হাল ধরবেন? মাঠ পর্যায়ে বিএনপি নেতা কর্মীদের মধ্যে একটা বড় মাপের একটা ধারণা ছিল, একটা যে তারেক জিয়া দেশে আসবেন, একটা হুক তৈরি হবে, একটা ফ্লো তৈরি হবে। সেই ফ্লোর উপর দিয়ে বিএনপি সুনিশ্চিতভাবে নির্বাচনটা পার করে ফেলতে পারবে। সবচাইতে বড় কথা হচ্ছে বিএনপির যে নমিনেশন গুলো দেওয়া হয়েছে, প্রত্যেকটা আসনে অনেক প্রার্থী আছে যারা নাখোশ, যারা নির্বাচন করতে চায়। যদি দেশে নির্বাচনকালীন টাইমে স্বয়ং খালেদা জিয়াও উপস্থিত না থাকেন এবং তারেক জিয়াও যদি দেশে আসতে না পারেন, সেক্ষেত্রে এই যে সমস্ত নেতাকর্মীরা নাখোশ বা যারা নির্বাচন করতে চায়, তারা কিন্তু স্বতন্ত্র হিসাবে দাঁড়িয়ে যেতে পারবে বা দাঁড়িয়ে যাবে। যদি বিএনপির কাণ্ডারি এই ২ জনের একজনও দেশে অবস্থান না করে, তখন তারা আর বর্তমান